فلما رأى قميصه قد من دبر যখন জামা যাচাই করছেন দায়া দেখা যায় পিছন দিক দিয়েছিল তখন বুঝা লাগছে তো আমার স্ত্রী দোষী রাসূল সাল্লাল্লাহু কি নয় দোষী নয় আমার স্ত্রী কি তখন তিনি বলেন ক্বালা ইল্লাহু মিন কাইদিকুল্লা ইল্লা কাইদাকুল্লা আযীম আজ যে মিসর স্ত্রীকে বললেন এটা তোমার ষড়যন্ত্র সুবহানাল্লাহ এটা তোমার ষড়যন্ত্র এটা তোমার চলচক্র এটা তোমার চল আর মহিলাদের চালচক্রী মহিলাদের ষড়যন্ত্র কঠিন শয়তানের ষড়যন্ত্র দুর্বল মহিলাদের ষড়যন্ত্র কঠিন মহিলার ষড়যন্ত্র কেউ বললে এরা হাত খাঙ্কি পানি হাওয়া ছাড়বে কথা বলতে কিনা কেউ যদি একবার ফয়রা থাকে এর খবর আছে মহিলার ষড়যন্ত্র এত বড় কঠিন ষড়যন্ত্র বুঝেন না মনে কথা না শয়তান যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিপদে ফেলাই ফেললে গিয়া আপনি যদি বুঝতে পারেন যে শয়তানে আমারে প্রলোভন সৃষ্টি করতেছে ধোঁকাত ফেলাই ফেললে গিয়া আপনি যদি বুঝতে পারেন আর যদি হইলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম শয়তান আর জায়গা থাকে না দৌড়ায় শয়তান পাহাড়ের মধ্যে আগুন লাগে সুবহানাল্লাহ কিন্তু নারীর ষড়যন্ত্রটা এতটা সবল নারী যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে লা হাওলা 1000 বার বাইতে হাওয়াইলে কমতে শয়তানের বেলায় লা হাওলা করার লগে লগে বাঁচব কিন্তু লা হাওলা মহিলাদের ষড়যন্ত্র থেকে বাঁচব লা হাওলা করবেন এই লা হাওলা কোনো কাজে না মহিলাদের ষড়যন্ত্র এত সবল কথা বলতে কিনা ইউসুফ আলাইহিস সালাম একটা বুঝ দিলেন স্ত্রীর আরেকটা বুঝ দিলেন ইউসুফ কি বলছেন ইউসুফ আরিদান হাদা বিষয়টা যা যা হয়েছে এটা আর আলোচনা সমালোচনা করো না এটার পিছনে আর পড়ো না পিছনে বাদ দিলাম যা হয়েছে হয়েছে সারাই গেছে ইউসুফ বলেন একথা স্ত্রী কি কইছে ওয়াস্তাগফিরি লিযামবিকি ইন্নাকি কুনতি মিনাল খাতিন এ দুলাইখা আমার বুঝার বাকি নাই তুমি যে সর্বসর্বা দোষী আমার আর বুঝার বাকি নাই ওগো জুলাইখা তুমি তোমার অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো তুমি একমাত্র দোষী আমার বুঝার বাকি নাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো সুপ্রে বলছে আলোচনা সমালোচনা করা দরকার নেই বিষয়টা চুপ থাকো এটা সেখানে থেমে যাও স্ত্রীর কাছে তোমার অপরাধের লেগে তুমি আল্লাহর কাছে কি চাও মাপ চাও কথাটা বুঝেছি এখন দোষী সাব্যস্ত হচ্ছে কেটা জুলেখা নিজে দোষী সাব্যস্ত দোষ কাটা মেনে নেয় পৃথিবীর দোষ মেনে নেয় কথা বল দোষ মেনে নেয় এই বিড়ি দোষ মেনে নেয় না এখন বিড়ি আইতে আমি বেলা ইসুল দোষী আমি বেলা ইসুল দোষী আমি বেলা বিড়ি যখন উজিবা দোষী এটা করতে করতে সারা দেশের মানুষ কথা বুঝেননি বিধি বালা যায় তখন মিশরের যে আরো আশেপাশে নারীরা আছে মিশরের নারীরা পর্যন্ত আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে কি কয় আজ যে মিশরের স্ত্রী জুলেখা কেমনে নিজের গৃহ পালিত গোলামের প্রতি আসক্ত হয়ে গেল থুয়া থুয়া বুঝলেন না কেমনেলা নিজের কিনা গোলামের প্রতি আসক্ত হয়ে গেল কিলা হুমলা বুঝলি হ্যাঁ এই আলোচনা মহিলাদের মধ্যে হয়ে গেছে যে জুলেখা নিজের গৃহপালিত সে গোলামের প্রতি তিনি আসক্ত হয়ে এবং শুধু সাধারণ আসক্ত না তার মহব্বতটা ভালোবাসাটা প্রেমটা তার অন্তরের অন্তঃস্থলের ভিতরে ঘটেছে তো নারীরা বলে আমরা ভাবছিলাম যে জুলেখা মনে সঠিক জ্ঞানের অধিকারী না জ্ঞান গরিমা বলতে কিচ্ছু নাই একবারে পরিষ্কার হ্যাঁ আসলে সঠিক কোনো জ্ঞান তার কাছে নাই কেন বলেন ইল্লা লানারাহা ফি দালালিম মুবিন
স্পষ্ট গুমরাহি। তার মানে তার কাছে সঠিক কোনো জ্ঞান বুঝ নাই, নাইলে নিজের গৃহপালিত গোলামের প্রতি আসক্ত। বুঝতেছেন না আপনারা? এইভাবে যে মিশরের মহিলারা যে আলোচনা সমালোচনা করতেছে, তাইনের কাছে খবরটা কি? তাইও তাইনের সহ্য হইতেছে না। দেখছ আমার সমালোচনা মিশরের মেয়েরা করে, আচ্ছা তাইরারেও একটু হেলা দেখো। আরে বুঝতেছেন না? বুঝতেছেন না? তখন করছি কি, ফালাম্মা সামিআত বিমাকরিহিন أرسلت إليهن وآتدت لهن متكئا وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। মিশরের যে নারীরা আমার সমালোচনা করে, আমি গোলামের প্রতি আসক্ত হয়ে গেছি, আমার অন্তরে ফ্রেম ঢুকে গেছে, হ্যান ত্যান দাওয়াত দিয়ে না, এমন চেয়ারের মধ্যে বসাইবা যেটা দেখা দেবো এই যদি মুত্তাকা, যেগুলোর মধ্যে হালাম দেওয়া বসা লাগে, এমন বসার ব্যবস্থা করছে। এরপরে প্রত্যেকের হাতে একটা করে ছুরি দিছে। আমরা আসলে আদিক্লামি বুঝিনি। আমরা তো আদিক্লামি হইল ফলটা চুলাও, ফলটা কাটো, ফাললে তারা নলা করে হওয়ার। আমরা দেশের আদিক্লামি। বাহির দেশে এই সিস্টেম নেই, ছুরি থাকবে, ফল দিবে, মন চাইলে কেটে হাও, মন না চাইলে না হাও। বুঝিনি না? বুঝেন না আপনারা? কত অপশন না তোমার, সোলাইয়া মোল্লা করে নলা তুলে হাওয়া করে। আমরা দেশের আদিক্লামি। বাহির দেশে এখনো ছুরি থাকবে, ফল থাকবে, বিভিন্ন কোয়ালিটির ফল থাকবে, যেটা তোমার ভালো লাগে কাটো, খাও। এইভাবে প্রত্যেকের হাতে একটা করে ছুরি দিচ্ছেন আর ফল দিচ্ছেন, কাটটা যেগুলি খাওয়ানো লাগে। এদিক দিয়া প্রত্যেকের হাতে ছুরি, প্রত্যেকের হাতে। তবে কত হইল আমার অর্ডার ছাড়া কিন্তু হাতের ভাত লাগে, এটাও কথা বলে দিচ্ছি। আর এদিক দিয়ে ঈসা আলাইহিস সালামকে ইশারা করছে, তুমি দোতলা থেকে নেমে আইবে। তারা যেখানে বসে রয়েছেন নারীরা, এদিকে তার নামতাছে, সেদিকে ছায়া রয়েছে। মিশরের নারীরা সেদিকে তাকায় রয়েছে, তাকাইয়া আশ্চর্যজনক শব্দ বলছে, আল্লাহু আকবার। এরকম শব্দ তারা দেখার পরে আশ্চর্যিত হয়ে গেছে। আল্লাহ রে, মানুষ নারী, মানুষ অত সুন্দর হইতে রে। এইভাবে কথা বলতেছে তার দিকে তাকাইয়া। জুলেখা ইটা তামসার লেগে আনছি, ফল নেই না। সেদিকে ছায়া ছায়া ফল খোঁজ দিছি নি, ফল খরচা আঙুল। জুলেখাকে কদিন দেখছো? একদিনে তো দেখছি। কিতা কাটছ? আঙ্গুর। আমি যে না 13 বছর ধরে দেখছি, আমার কিতা কারণে কাম আছে? হইল বাবাইটি হইল বাবাইটি আছো। একদিন দেখেই সহ্য করতে পারছো না, ঠিক আছে আঙ্গুর। প্রত্যেকে যার যার হাত কেটে ফেলছে। আর মন্তব্য করছে কি, মন্তব্য করছে কি, ওইটা এত সুন্দর মানুষ, এটা মনে হয় জগতের ফেরেশতা। মানুষের ফেরেশতা কোন বেড়ার কাম না, বিড়ির কাম, বিড়ির কাম। মানুষ আবার মানুষরে ফেরেশতা বলে মন্তব্য করেছে মিশরের নারীরা। কি কেটে ফেলেছে? আল্লাহু আকবার। আমার নবী কত সুন্দর, আমার নবী কত সুন্দর। কোন কবি তার ভাষায় বলছে, লাওয়ামি জুলাইখা লাও রাআইনা সাবিনাহু, লাওয়ামি জুলাইখা লাও রাআইনা সাবিনাহু লাআতারনা বিকাতইল কলবি আলাল ইয়াদি। মিশরের নারীরা
ইউসুফ আলাইহিস সালামকে একবার দেখার পরে ফলের জায়গায় আঙ্গুল কেটে ফেলেছে, হাত কেটে ফেলেছে। আল্লাহর কসম, ওই নারীরা আমার নবী, আপনার নবী, প্যারা নবীর চেহারা মুবারক যদি একবার দেখতেন, হাত নয়, হাতের জায়গায় কলিজা কেটে ফেলতো। আল্লাহ, আমার নবী কত সুন্দর। মন কার নরম, কার শক্ত? মেয়েদের মন নরম, পুরুষের মন শক্ত। মিশরের নারীরা হাত কেটে ফেলেছে। আর আমার নবীর সৌন্দর্য দেখে সাহাবায়ে কেরাম পুরুষ কি পরিমাণ গলা কাটাইছে। সুবহানাল্লাহ। আমার নবী কত সুন্দর ছিল। قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره ليسجنن وليكن من الصاغرين। জুলেখা এখন মুখ খুলছে। আমরা যে গর্ব বেদনা সমালোচনা করছো, এই সেই ছেলে যারা দেখে সহ্য করতে পারছো না, নিজের হাত কাটা লাইছ। আমি তার হাত কাটছিলাম না, কথা কোন ঠিক কিনা? তবে আমি তার ফুসলাইছি, আমি প্রেমাবদ্ধ হয়েছি, আমার অন্তরে তার মহব্বত ঢুকছে ঠিক, কিন্তু সে তার চরিত্রকে সে নিজে রক্ষা করেছে, কথা ঠিক কিনা? তার চরিত্র সে রক্ষা করেছে। তবে এখন বলে কি, যদি আমার বাড়িতে থাকে আর আমার হুকুম মতো যদি না চলে, আমার কথা মতো যদি না চলে, আমার অর্ডার যদি না মানে, আমি তার জেলাবদ্ধ করব, আমি তাকে অপমান করব। এই কথা ঘোষণা দিয়ে লাইছে আজিজুল মিসরির স্ত্রী জুলেখা। এই কথা শোনার পরে ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, জেলখানার শুকনা রুটি আর ফসা ডাইল নেই আমার লেগে ভালো। এই অপকর্মের পিছনে কইরা বড় বড় মাছের মাথার কলজা হওয়ার থেকে আমার জেলখানার শুকনো রুটি পালা। আর আমারও আরে বুঝিনি আপনারা, খারাপ কাম করলে করুন না, তত মাছের মাথা তো কিন্তু ঈশ্বর কি বলেন, قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين فاستجاب له ربه وصرف عنه كيدهن إنه هو السميع العليم। ইউসুফ আলাইহিস সালাম জেলাবদ্ধ করেন। এই জেল থেকে আবার কিভাবে বের হবে, এরপরে আবার অনেক লম্বা আলোচনা সামনে আছে। আল্লাহর কাছে দোয়া করি, উনি যেভাবে নিজের চরিত্রকে রক্ষা করেছেন, আমরাও যেন এইভাবে নিজের চরিত্রকে করতে পারি, রক্ষা করতে পারি। আল্লাহ 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 Allah 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 La ilaha illallah La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah O नबियों में रहमत लक़ब पाने वाला मुरादी गरीब का
भर लाने वाला बलगल उला भी कमालिही कशफत दुजा बिजमाली हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि वालिही। जिल खाक पर चलते थे शहंशाह दो आलम, वो चश्म का सुरमा है मदीना के गली में बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि वालिही। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा। बीच को मिट्टी की तारीकी में पलता है कौन दरिया के मौजों से उड़ता है सहाब। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সূর্যকান্দি জাহাঙ্গীরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিনের সম্মানিত উলামায়ে কেরাম, বিরাদরুল ইসলাম, এলাকার সর্বস্তরের ধর্মপ্রিয় মুসল্লি ভাই সব পর্দানশীল মা বোনেরা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই পবিত্র কোরআন তাফসীর মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করে বলিষ্ঠ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের 12তম পারার সূরা ইউসুফের কিছু আয়াত তেলাওয়াত করছি। গতকাল যে আলোচনা আমরা করছি সেই আলোচনায় আমরা শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় রাইখা কালকে দোয়া করছিলাম। আজকে আমরা কুয়া থেকে উঠাইবার চেষ্টা করব। না যাইবেন যে আমরা ওকে কুয়া থেকে মরে থাকবো, আমরা যাম ঘরে। আজকে আমরা কুয়া থেকে কিভাবে তিনি উঠছিলেন, আল্লাহ পাকের
বিশেষ মহিমা কি ছিল সেখানে তার কিছু আলোকপাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام فأسروه بضاعة والله عليم بما يعملون। ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা কয় নিক্ষেপ করে তো বাবারে লামসাম একটা কিছু বুঝাইবার চেষ্টা করছে। বাবাও ভালোই বুঝছে এগুলি তোদের সাজানো নাটক। বাকি এই ক্ষেত্রে আমার ধৈর্য ধারণ করণ ছাড়া আর কোনো গতি নাই। ফলে বলছিলেন সবরুম জামিল আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। সবর জামিল, সবরে জামিলের অর্থ হলো এমন সবর আমরা সবরও করি ভাই কিন্তু হাই হতাশ করি। যে সবরের সঙ্গে হাই হতাশ নাই, আহাজারি নাই, কান্নাকাটি নাই, বিলাপ নাই, অন্যের কাছে দুঃখ প্রকাশ করে না, এই সবর নাম সবরে জামিল। বাকি যা বলার সব মালিকের কাছে বলবো, সাহায্য মালিকের কাছ থেকে। আল্লাহ আমার পরিপূর্ণ সাহায্য করবে। এই কথা বলেই তিনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা এদিক দিয়ে ব্যবসায়ী কাফেলা মাদিয়ান শহর থেকে একটা কাফেলা ব্যবসায়ী বণিক ওরা যাবে মিশরে। তারা ব্যবসায়ী কাফেলা বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য করে আসছে। কিছু মাল লই আইছে বিক্রি করলো, কিছু মাল সেখান থেকে বিক্রি করছে, এরকম ব্যবসায়ী। এরা বুলুক্রমে ইউসুফ আলাইহিস সালামকে যে কুয়ায় নিক্ষেপ করছে ওই রাস্তায় ভুলে ঢুকে গেছে। এদের রাস্তা এটা ছিল, এটা মিশর যাইবার রাস্তা ছিল ভিন্ন পথ, কিন্তু ভুলে ওই রাস্তায় ঢুকে গেছে যেদিকে ইউসুফ আলাইহিস সালাম যে কুয়াতে নিক্ষেপ হয়েছেন ওই রাস্তায় এরা ভুলে ঢুকে গেছে। আমি বলি ভুলে ঢুকছে না আল্লাহ ঢুকাইছে, এটাই হলো মূল সবকটাই। সবসময় তারা এই রোডে আসা যাওয়া করে, আজকে বলে কেড়ে বলছে না, মূলত আল্লাহ বলাইছে। রাত্র হয়ে গেছে। কাফেলার যিনি লিডার ছিলেন তিনি বললেন রাত্র যেহেতু হয়ে গেছে, রাস্তা আমরা ভুলে গেছি, আর অন্যদিকে যাই আমরা যার যার তাবু গাইরা এখানেই অবস্থান করব, রাত্রে এখানে আমরা অবস্থান করব। আমরা রাত্রে এখানে কি করব? অবস্থান করব, যার যার অবস্থান। তো এখানে থাকলে পাকশাক করতে হবে, পানির প্রয়োজন আছে, খাইবার জন্য, ব্যবহারের জন্য, পানি তোলার জন্য পানির তো প্রয়োজন। আমরা তাবলিগওয়ালারা তাবলিগে গেলে দেখেন না, কেউ বাজার করতে যায়, কেউ পাকশাক করে, কেউ রান্না করে, খেদমতের সাথে বলে। তাবলিগের পাশে কি বলে? খেদমতের সাথে। এদের মধ্যে এরকম কাজ বন্টন করে দেওয়া হয়েছে। আর একজন বলছে যে আমরা যে জায়গায় এখন বর্তমানে আছি এর আশেপাশে একটা কুয়া আছে, এটা আমি জানি। দেখো কোন দিকে কুয়াটা, পানি তো লাগবে,
পাকশা করলে তো পানি লাগবে, পানি খাওয়ার জন্য তো পানি লাগবে। আমি জানতাম পাশে একটা কুয়া আছে, দেখো কুয়াটা কোন দিকে, সেখান থেকে পানি সংগ্রহ করো ব্যবহারের জন্য। একজনকে দায়িত্ব দিলেন। আর আরবিতে পানির ঘাটলাই বা কুয়ায় যে পানি সংগ্রহ করার জন্য যা তাকে ওয়ারেদ বলে, তাদের মধ্য থেকে যিনি পানি সংগ্রহকারী তাকে পানির জন্য বলছেন, সে বিশ্বে এক কুয়া হয়ে লেছে, পাশেই, দূরে না, পাশে একটা কুয়া। সেখানে গিয়ে করছে কি, তার বালতি রশির মধ্যে বাইন্দা নিচে ছাড়ছে পানির জন্য। কিসের জন্য? পানির জন্য। এদিক দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন, কার জানে আমার লেগে দয়া লাগছে, মায়া লাগছে, বালতি একটা নিচে ফাড়াইছে, তাহলে আমিও বালতিটা মজবুত করে ধরি। উনিও মজবুত করে ধরছেন, আর সেও বালতিটা উড়ে দিয়েছেন। ওটাই দেখে পানি না, অপরূপ সুন্দর এক যুবক। আশ্চর্য হয়ে গেছে, আরে বালতি পাঠাইছিলাম কিসের জন্য, আর পাইলাম কি? তখন সে নিজেই আশ্চর্যিত হয়ে বলতেছে, ওই যুগে তো গোলামবাদী বেচা কিনা হইতো। গোলামবাদী মার্কেটে কি হইতো, আর এই গরুর বাজারে যেমন গরু ছাগল বেচা বিক্রি হয়, এরকম মানুষ বেচা বিক্রি। গোলামবাদী হিসেবে মানুষ কিনা নিলে, যে কিনা নিত তার জন্য সে ছেলে হইলে এগুলি গোলাম, আর মেয়ে হইলে হইল বাদী। এগুলি আবার মার্কেটে বিক্রি হয়। সে নিজেকে নিজে বলতেছে, তুমি বশারত গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করে। এই তো সে এক বালক, অপরূপ সুন্দর এক বালক পেয়ে গেল। উঠায় নিলেন, তার তাবুতে নিয়ে রাখলেন এবং বিষয়টা গোপন করে রাখলেন, অন্যরা যেন এটা বিষয়টা ঠাস না পায়। কেন? বিষয়টা এই জন্য, আমাদের সেটা কথা আছে, গরু মরলে সামারে যদি চামড়াটা চুলা, আর একটা চামড় যদি কোন রকমের লেজার লাগাল হয়ে এলা, পুরা চামড়ার বলে বন্দুক কথা বলে। আগে শুনতাম, আমারও দেখি না, আমারও দেখি। এই জন্য এই যে অপরূপ সুন্দর বালক পেয়ে গেল, তাবুতে নিয়ে বিষয়টাকে গোপন করেছ, অন্যরা যেন সচরাচর জানতে না পারে। জানলে হবো ভাগ্য বিক্রি যখন হইবে, ভাগ্য এটাকে ব্যবসায়ী পণ্য হিসাবে এটাকে গোপন করে রাখছে। একটা তর্জমা। আর একটা হইল ইউসুফ আলাইহিস সালামের ভাই, তো ইউসুফ আলাইহিস সালামের এক ভাই, অন্য অন্য ভাইরা যেন না জানে, চুপে চুপে ইউসুফ আলাইহিস সালামের জন্য খাবার পাঠাইত। কুয়াতে খাবার দিত, রশিদা বাইন্দা। এটা আবার অন্য ভাইরা কি জানে না, জানলে তো আবার হের বিরুদ্ধে লাগবে, কত হের দলের। চুপে চুপে খাবার। একদিন খাবার নিয়ে আসছে, খাবার যখন নিছে, রশি বাইন্দা যখন পাঠাইল, খাবার আর গ্রহণ করে, আর অন্ধকার নেই, দেখাও তো জানে। ইউসুফ নিচে আছে না আছে কি দেখাও তো যায় না। খাবারটা যখন গ্রহণ করলো না, তাফসীরে কিতাব বলেছে, উনি যায় ওই বাঘের 9 বাইরে গিয়া
অবগত করছেন, কিরে আমি গিয়েছিলাম, কি লেগে গেছে ডাক দিছি ইউসুফ, ইয়া ইউসুফ, ডাকের কোন সাড়া পাইলাম না, শব্দ পাইলাম না, মইরা গেল নাকি উঠায় নিয়ে গেছে, চলো না। তখন 10 ভাই কুয়ার কাছে এসে দেখে নাই ইউসুফ আলাইহিস সালাম কুয়াতে, পাশে কিছু তাবু ঘাড়া, ওই যে ব্যবসায়ীরা অবস্থান করছেন তাবুর ভিতরে, সেখানে গেছে। যাইয়া দেখে একটা তাবুর ভিতরে ইউসুফ বসা। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম তো এদের ভাই, ভাই না, আপন ভাই যে এই বিষয়টা আর গোপন করে রাখছে। কারণ বাজারে বিক্রি করুন জায়েজ, কিন্তু আপন বাবা, আপন সন্তান, আপন ভাই, মা, এদেরকে বিক্রি করুন জায়েজ নাই। এদেরকে বাজারে বিক্রি করা কি নাই, জায়েজ নাই। এরা ইউসুফ আলাইহিস সালামকে তাবুর ভিতরে দেখা কি বলে, ওইটা আমরার বাড়ির আমাদের কৃত দাস, আমাদের গোলাম, এটা সাংঘাতিক খাচ্ছত খারাপ ভাগ্য জায়গা, ও ভাগ্যাই তার ভাইগা যাওয়ার অভ্যাসটা খুব বেশি। সব সময় সে কি করে পলায়ন করে, ভেগে যায় এদিক সেদিক। ওই যে তোমাদের তাবুর ভিতরে আইসা পলায় আইসা পড়ছে, আপন ভাইয়ের পরিচয় দিল না, রাগ আয়োজন করছে, বুঝতেছেন না আপনারা? সেই জন গেছে, কি করবো? তাহলে আপন ভাইয়ের পরিচয় না দিয়া এটারে ব্যবসায়ী পণ্য হিসাবে বিষয়টাকে গোপন করে রাখছে। আল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন। আল্লাহ বলেন এরা যা কিছু করতে সব বিষয় সম্পর্কে আবার আল্লাহ তাআলা অবহিত আছেন, অবগত আছেন। আমরা পিছালাম, কত বেচবা, না বেশি টাকা লাগতো না, অল্প টাকা দিয়ে কত বিক্রি করবে, বিক্রির বিষয়টা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। ইউসুফ ছাড়া তো বাকি আরো 11 ভাই, আমরা 22 টাকা দিলে জনপ্রতি কত করে করবো, 2 টাকা করে করবো, চলবো। وشروه بثمن نخس دراهم معدودا وكانوا فيه من الزاهدين। এই বিক্রিটা ছিল না জায়েজ, হারাম। আপন ভাই না, এরা হারাম মূল্য হারা গ্রহণ করছে, হারাম মূল্য, হারাম মূল্য গ্রহণ করছে। এরা 11 টাকা নিলে জনপ্রতি 1 টাকা করে, আর 22 টাকা বিক্রি করে জনপ্রতি 2 টাকা করে, ফরটা কি হারাম। বাকি এই বিষয়ে তারা পরিপূর্ণ মূল্য পাওয়ার এরা কি ছিল না, আগ্রহী ছিল না। ইচ্ছা করলে এরা অনেক কিছু মূল্য নিয়ে বিক্রি করতে পারে। এই জায়গায় ইউসুফ আলাইহিস সালামের বিষয়টা একটা উল্লেখ করছেন অন্য তাফসীরের মধ্যে। ইউসুফ আলাইহিস সালাম একদিন আয়নার সামনে গেছে। আয়নার সামনে যাওয়ার পরে নিজের চেহারাটা সামনে, নিজের নিজে দেখা যায় না, কিন্তু আয়নার সামনে দেখা যায় না। তখন দেখছেন যে আল্লাহ আমার কত সুন্দর করে, তখন ওনার ভিতরে ভিতরে কথাটা আসছে, কোনদিন যদি আমার বাজারে কেউ বিক্রি করতো নেই, আমার কিনবার মতো ক্ষমতা কারো হবে না। আল্লাহ আমার এমন সুন্দর বানাইছে। এই যে জিনিসটা অন্তরে আসছে, এই জিনিসটা আল্লাহ পছন্দ করে। আমাকে ক্রয় করার মতন ক্ষমতা কারো হবে না। আল্লাহ আমার এত সুন্দর বানাইছে, কেন তোমার অন্তরে আসলো? এই জন্য ওই বাইরে তোমার বিক্রি করছে 11 টাকা, নাহলে 12 টাকা বিক্রি করছে।
তার জবাব দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে এই ব্যবসায়ী কাফেলার কাছে আপন ভাইয়ের পরিচয় না দিয়া গোলামের পরিচয় দিয়ে বিক্রি করে ফেলেছে। এরা কিনা ফেলাইছে আর কিছু বদনাম করেছে। দেখো বাগরতা গোলাম বাগ্যা প্রবণতা বেশি, কিনছো যখন এমন একটা ভুয়া একটা তুহমত, মিথ্যা একটা তুহমত তার উপর লাগাই দিয়ে আসে। এরা চলে গেছে জঙ্গলে, লাকড়ি কাটবে, অবস্থান করবে, লাকড়ি বিক্রি করবে, বাজার সদাই করবে, যাবে। দুপুর বেলা হেরা করে কি একজন সজাগ থাকে আর বাকি 9 জন কি করে একটু রেস্ট নেই। এরাও তো এখন দুপুর বেলা খাওয়া দাওয়া করছে, সবকিছু করছে, এখন যাইব মিশরের দিকে। তিনি বলতেছে মিশরের দিকে তো আপনারা চলে যাবেন, আমাকে নিয়ে চলে যাবেন। হয়তো আর কোনোদিন কেনানের দিকে আসা হবে, হয়তো আর কোনোদিন এই এলাকাতে আসবো না, ভাইদেরকে দেখবো না। আমাকে একটু সুযোগ দেন ভাইদের কাছ থেকে জীবনের শেষ বিদায়টা নিয়ে আসি। ইউসুফ আলাইহিস সালাম এদেরই একজনকে লইয়া গেছে, একজন ভাই সজাগ, বাকিরা যাই বলতেছে তুমি যে আসছো আপনাদের থেকে বিদায় নিতে আসছে। যেই ভাই সজাগ ছিল অন্যদেরকে ঘুম থেকে জানিয়েছে, আরে তোমরা ঘুমাইছো, ইউসুফ দায় করছে, ইল্লেগি আসছো, তো বিদায় নিতে আসছি। 10 ভাই প্রত্যেকের সঙ্গে কোলাকুলি করলেন, প্রত্যেকের সঙ্গে মুআনাকা করছেন, প্রত্যেকের কপালে একটা করে চুমু খাইছে। সুবহানাল্লাহ বলতে ভাইদের কাছ থেকে বিদায় নিয়েছে। বাইরে আচরণটা করছে কি তাই আমরা হইলে কপাল চুমা দিলে মিলে, একটা বারে মালা মিলে কপাল ছিঁড়ে নিলে মিলে, কথা ঠিক কিনা? হ্যাঁ, এই যে একটা স্বভাব, এই ঘটনার থেকে এই একটা স্বভাব। এত দুর্ব্যবহার করলেন ইউসুফ আলাইহিস সালাম, এত নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, কুট পড়লের মতন 10 ভাই পায়ে পা দিয়ে লাথি দিয়েছে, কত নির্যাতন করেছে। এরপরেও প্রতিশোধ নেয়নি, বরং প্রত্যেক ভাইকে সামনে এনে প্রত্যেক বয়সী কুলাকুলি করেছে এবং প্রত্যেক ভাইয়ের কপালে একটা একটা করে চুমু খেয়ে বিদায় নিয়েছে। এবার রওনা হয়ে গেলেন সে মিশরের দিকে। মিশরের দিকে রওনা হয়ে গেছে। চলতে চলতে কিছু পথ যাওয়ার পরে পাইল একটা কবরস্থান। এই কবরস্থানেই হযরত ইউসুফ আলাইহিস সালামের আম্মার কবর। কার কবর? ইউসুফ আলাইহিস সালামের মায়ের কবর। কবর দেখার পরে সহ্য করতে পারছে, ভাবলেন তো কোনোদিন তো হয়তো এই এলাকাতে আর আসবো না, কেনানে আর আসবো না, মায়ের কবরটা জীবনে শেষবারের মতো একটু জিয়ারত, মনটাকে একটু শান্ত। উটের পিছনে বসে রয়েছে তো, কবর দেখেই তিনি নিচে নামে গেছে। কবরের সামনে গিয়ে দাঁড়ায় জিয়ারত, কান্নাকাটি করতেছে। উটের যে চালক, যে তারে কিনছে, সে দেখলো আমার পিছনে দিয়ে গোলাম দাঁড়া, কিনলাম যে আরে বাই তো খুশি, বাই পড়েছে না। ওই লোকগুলিতে বলছিল পালাইয়া যাইবার খুব একটা প্রবণতা আছে, পালিয়ে যাওয়ার অভ্যাস তার আছে, পালাইয়া নিয়ে গেছে। পরে পিছনের দিকে তাকাইয়া দেখে অবস্থানে দাঁড়াইয়া জিয়ারত করতেছে মায়ের। তো সে তো জানে না মায়ের কবর জিয়ারত করতেছে, সে মনে মনে ভাবছে হারি সে তো পালাইয়া নাইছে। এই জন্য কাছে গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বেত দিয়ে কষায়া কয়টা বাড়ি মেরেছে। নাউজুবিল্লাহ। বাইদের নির্যাতন, বিক্রির নির্যাতন, কুয়াতে ফেলানোর নির্যাতন, আবার এখন যিনি ক্রয় করেছেন মিশর নিয়ে যাবে আবার তার নির্যাতন। কত সহ্য করা যায়?
কিচ্ছু বলে নাই, কিছুই বলে নাই। তাকে বেতের আঘাত করে আবার উটের উপরে বসাইছে। একটু পরেই দেখা গেল সূর্যের যে আলো এটা বন্ধ হয়ে গেছে। চতুর্দিকে সাজ, এমন ভাবে সাজে অন্ধকার হয়ে গেছে, 2 আঙ্গুল দূরে আর কিছু দেখা যায় না। 2 আঙ্গুল দূরেই কিছু দেখা যায় না, একবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। কাফেলার এক লোক বলতেছে, ঘটনা কি? ঘটনা তো অনেক জটিল। এরকম ঘটনা তো আল্লাহ তাআলা আযাব দেওয়ার জন্য, গজব দেওয়ার জন্য ওঠায়। সূর্যের দিনের বেলা 12টা-1টার সময় এরকম সূর্যের আলো থাকার কথা, অন্ধকার হয়ে গেল, তার আলোবিহীন হয়ে গেল, 2 আঙ্গুল ধরে কিছু দেখা যায় না। নিশ্চয়ই কোনো গজব নাযিল হবে। তবে আমাদের মধ্য থেকে কেউ না কেউ মনে হয় কোনো অপরাধ করছে, অপরাধের কারণে আল্লাহ এই গজব পাঠাচ্ছে। সূর্যের আলো বিলুপ্ত হয়ে গেছে। আর সাজ এমন ভাবে চতুর্দিকে সাজ হয়েছে, এই সাজের কারণে অন্ধকারাচ্ছন্ন 2 আঙ্গুল দূরেও দেখা যায় না। তোমরা কে কি অন্যায় করছো? তখন একজন বলতেছে, অন্যায় বলতে আমার পিঠে তো এই লোকটা ছিল, হঠাৎ করে দেখি নাই, দেখি যে কবরস্থানে দাঁড়ায় কি যেন বলতেছে। আমি মনে মনে ভাবলাম সে মনে পালাইয়া গেছে, আমাকে বলা যায় নাই, আমি তাকে বেত দিয়ে আঘাত করেছি। তখন এই কাফেলার এক লোক বললেন, তাকে যে অন্যায়ভাবে আঘাত করছো, এই জন্যই আল্লাহ পাকের গজব এখন নাযিল হইতেছে। এই গজব থেকে রেহাই পাবার কোনো সুযোগ নেই। কি করতে হবে? ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়া ক্ষমা চাইতে হবে। উনি যদি ক্ষমা দেন, উনি যদি মাফ দেন, তাইলে আল্লাহ তাআলা এই গজব উঠাইয়া দিবে। তখন লোকজন সকলে গিয়া ইউসুফ আলাইহিস সালামের কাছে মাফ চাইতে। ইউসুফ আলাইহিস সালাম মাফ দিয়েছে, অন্যায় যা করছো তাও মাফ, ভবিষ্যতে অন্যায় করলে হিরো মাফ। বাংলা কথা বুঝেননি? সবক আপনারা। আমরা হইলাম মাফ কি এরা আবার প্রতিশোধ লই আনে মাফ। পাদুগরের বড় হুজুর রহমতুল্লাহি আলাইহির সঙ্গে অনেকে বেয়াদবি করতেন। বেদাতিরা তো অনেক বেয়াদবি। আর কোন সময় বড় হুজুরে গালি দিতে দিতে বাড়ির জায়গা রেল লাইনে উঠতে বকতেছে, রেল লাইনে উঠতে বড় হুজুর খুব ভালো করে গালি গালাজ করতেছে। আর সেই দিক দিয়ে যে রেল আইতেছে আর খবর নাই, একবার পারে একবারে সাইজ লোকেরা কি হেদিকার দেখলাম যে একটু আগে বড় হুজুর গাইল দিতেছে, বড় হুজুর গাইল দিতেছে, বড় হুজুরের গাল দিতেছে, তার প্রতিশোধ আল্লাহ পাক রেল দিয়ে নিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আহলুল্লাহদের সঙ্গে বেয়াদবি করবা, কোন সময় লাগবে তুমি আন্দাজও করতে পারবা না, আন্দাজও করতে পারবা না। এক আল্লাহওয়ালা এক সফরেরও আনা হয়েছে, সফর তার সঙ্গে একটা খাদেম আছে, গোলাম খাদেম। তো চলতে চলতে কিছু পথ যাওয়ার পরে এক সন্ত্রাস আল্লাহ বেদ দিয়া দিলে বাড়ি মারছে। কি মারছে? খাদেম রে কইল, এই কাম কর, তুইও হেরে প্রতিশোধমূলক 2টা বাড়ি দিয়া না। তিনি বলতে, যে জায়গা আপনার মতো ফির সাবরে 2 বাড়ি মারছে, আর আমি যদি প্রতিশোধ নিয়ে 2 বাড়ি দিই, আমার দিকে গিলা লাগবে। আমার পক্ষে প্রতিশোধ নেওয়া না নিলে কি করুন দেব, চলে গেছে। উনি ওনার জরুরত শেষ করে যখন আবার ওয়াপস আসছিল, দেখে এই লোকটা রাস্তার মধ্যে মরে রয়েছে। ঘটনা কি? তো ফির সাহেব বলতেছে, ঘটনা হইল সে যখন আমার আঘাত করছিল, আল্লাহ পাক এতটাই তার প্রতি নারাজ আর অসন্তুষ্ট হয়েছে, তুমি যদি 2টা বাড়ি দিতা, আল্লাহ পাকের গুসাটা থাইমা গেল, আল্লাহ পাকের গুসাটা একটু কমে গেল, সে মুক্তি পেয়ে গেল। তুমি প্রতিশোধ না নেওয়ার কারণে আল্লাহ পাকের সে গুসাটা প্রবল রয়ে গেছে,
আল্লাহ পাকের গুসায় আল্লাহ নিজেই তার বদলা নিয়েছে। মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম নিজে ঘোষণা দিয়েছে, কেউ যদি আল্লাহ ওয়ালাদের সঙ্গে বেয়াদবি করে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে কেউ যদি দুশমনি রাখে, আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহর সঙ্গে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ ওয়ালাদের সঙ্গে যদি তুমি বেয়াদবি করো, গুস্তাখি করো, আমার আল্লাহ বলেন আমি আল্লাহর সঙ্গে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। এই জন্য যে আল্লাহ ওয়ালাদের সঙ্গে বেয়াদবি করো, আল্লাহ ওয়ালাদের সঙ্গে তুমি দুশমনি রাখো, আমি আল্লাহ সহ্য করতে পারি না। ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে বেয়াদবি করেছে, আল্লাহ এভাবে আঘাত করেছে, আল্লাহ সহ্য করতে পারে নাই। সূর্যের আলোটাকে বিলুপ্ত করে দিয়েছেন, চতুর্দিকে মেঘমালা দিয়ে আবৃত করে দিয়েছেন, যার কারণে সামনে দুই কদম চলার কোনো পথ ছিল না, পথ দেখা যাচ্ছিল না। আবার আল্লাহ সব বন্ধ করে দিয়েছেন। আল্লাহ এদের মধ্য থেকে একজন বলেছেন নিশ্চয় তোমরা কেউ না কেউ ভুল করেছ, স্বীকার করেছে নিশ্চয়ই। আমার সঙ্গে যে লোকটা ছিল মনে মনে ভাবছিলাম তিনি ভেগে চলে গেছেন, পলায়ন করেছেন, আমি পলায়ন করেছে মনে মনে ভাইবা আঘাত করেছি। এই কাফেলার লোকটা বলতেছে এই জন্যই আমার আল্লাহ চলার পথ বন্ধ করে দিয়েছেন। উনি যদি ক্ষমা না দেন আমার আল্লাহ ফিরাইয়া সূর্যের আলো আবার ফিরাইয়া দিবে না। তো তিনি ওনার কাছে মাপ চাইলে পরে উনি কি বলছেন, অন্যায় যা করছো তাও মাপ, ভবিষ্যতে যা করবা। ও বাদগর বড় রহমতুল্লাহ কথা বলছিলাম আর কি। এরকম অনেক লোক এরকম বেদাতিরা বড় জোরে গালিগালাজ করতো। দু একটা জন এরকম রেলের তলে ফেরা যখন বর্ত হয়ে গেছে গা, তো এরকম হুজুর হুজুর বুঝতে পারছি না, আমরা গালিগালাজ করে গেছি, আল্লাহ রাস্তা মাফ করে দিন না। হুজুর গেছে অতীতে যত গালিগালাজ হিটাও মাফ, ভবিষ্যতে যত গালিগালাজ হিটাও। এখানে পয়গম্বরের স্বরূপ আচরণ। আবার ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরের দিকে চলছে, মিশরে চলে গেলেন। মিশরে যাওয়ার পরে মিশরে যখন ওনাকে নিয়ে গেলেন, এখন ওনার তো হলো ব্যবসায়ী, উদ্দেশ্য হলো ব্যবসা করা। ওনার বাজার উঠাইছে বিক্রি করার জন্য। সুবহানাল্লাহ। এখন কত মানুষ তাকে ক্রয় করার জন্য সিরিয়াল সিরিয়াল। তারিখের কিতাব লেখছে একটা মহিলাও কিনবার লেগে আইছে, এক বৃদ্ধা মহিলা তাকে ক্রয় করার জন্য আসছে। কি দিয়া ক্রয় করে? সুতার গড়ি নিয়েছে। বিডি রেখো আগো বিডি দেখো, কোটি কোটি মানুষ, কোটি কোটি কোটিপতি মানুষ হাজার হাজার কোটি টাকা নিয়ে আসছে ক্রয় করার জন্য, তারাই সাহস করে না কিন্তু আর আপনি এসেন সুতার গুড়ি দেখেন রইল। ও বাবারে, আমি যে সুতার গুড়ি দেখি তার মানে আমি ভালো করেই বুঝি, তবে চাইতেছি যারা ক্রয় করবে কিনবো কিনার লিস্টের মধ্যে আমার নাম ডানে উঠে কেন? ওই বিরুদ্ধে উত্তর দিলেন আমাদের কঠিন দিনে যদি লিস্টে টান দেয় আমার ইউসুফকে ক্রয় করার জন্য কে কে প্রার্থী ছিল, ওই দিন যদি আমার নামটা উঠে যায় ওই ওসিলা হয়তো আমার আল্লাহ আমারে ক্ষমা করে দিবে। পরকালে ক্ষমার আশায় লিস্টির নাম উঠে দেবে, কিন্তু আমি কোন কোন সময় কি করতে হয়, নেকামলের একটা ওসিলা গ্রহণ করতে হয়। এখন যারা বিক্রি করবে, বিক্রির মূল্য কি, বিক্রি করার মূল্যটা কি নির্ধারণ? তো তিনি বিক্রির মূল্য নির্ধারণ করেছেন ইউসুফ এক পাল্লায়, স্বর্ণ আরেক পাল্লায়।
ইউসুফ এক পাল্লায় রূপা আরেক পাল্লায়, ইউসুফ আলাইহিস সালাম এক পাল্লায় রেশম সুতা আরেক পাল্লায়। বুঝেননি? ইউসুফ আলাইহিস সালামের ওজন মনে হয় 6টা খানা কই মনে হয় 13 বছরের একটা যুবক, কোন রাওয়ায়াতে আছে 16 বছরের একটা যুবক, তাহলে মনে হয় 2-4-5 কেজি মনে করে। মূল্য তো তাই। ইউসুফকে এক পাল্লায় দেওয়া হবে, সম ওজনের স্বর্ণ দিবা। শেষ হয়েছে না? ইউসুফ এক পাল্লায় সম ওজনের রূপা দিতে হবে আমাদেরকে। এরপরে ইউসুফ এক পাল্লায় আবার সম ওজনের আবার রেশম দিতে হবে আমাদেরকে। এই 3 জিনিস দিতে পারলে তখন তোমাদেরকে বিক্রি করা হবে, না হয় বিক্রি করা হবে। এখন যারা কিনেন না এখানে থেমে গেছে। এই বাজারে গেছেন, মিশরের যিনি খাদ্যমন্ত্রী ছিলেন আজিজ মিসর, কতফির, তার নাম হলো কতফির। উনি সেখানে গিয়ে দেখলেন যে এই ঘটনা, ওনার ছেলে মেয়ে ছিল, ওনার স্ত্রীর নাম হইল জুলেখা। জুলেখা হইল তার স্ত্রী। এই স্ত্রীর গর্ভে কোন সন্তান জন্মেনি, নিঃসন্তান। কি নিঃসন্তান? যেহেতু সন্তান আদি নাই, আর আল্লাহ তাআলা তো ওনাকে অপরূপ সৌন্দর্য দিছিও, তখন ভাবলেন আমি নিয়ে যাই। আর যেহেতু আমি খাদ্যমন্ত্রী, আমার কাছে ভান্ডারের তার অভাব নাই, তখন ক্রেতাকে বললেন ঠিক আছে পাল্লা তোড়াও, কিছুকে পাল্লা তোড়া, স্বর্ণ নাফো। এক পাল্লা স্বর্ণ সমাজনে দিলেন, দ্বিতীয় পাল্লার মধ্যে রূপা দিলেন, তৃতীয়বারে রেশম দিলেন। দিয়া ইউসুফ আলাইহিস সালামকে চড়া মূল্যে তিনি ক্রয় করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون। ইউসুফ আলাইহিস সালামকে মিশরের খাদ্যমন্ত্রী আজিজে মিসর জুলেখার স্বামী ক্রয় করে বাড়িতে লয়ে গেছে। বাড়িতে নিয়ে ওনার স্ত্রী জুলেখাকে বলতেছে দেখো আমি তারে অনেক চড়া মূল্যে তারে কিনে আনছি। এক পাল্লা ইউসুফ, আরেক পাল্লা স্বর্ণ, আরেক পাল্লায় রূপা, আরেক পাল্লায় রেশম দিয়া তারে ক্রয় করছি। তার সঙ্গে গোলাম বান্দির আচরণ করে, সম্মানজনক আচরণ করবে। সুবহানাল্লাহ বলতে কেন? 2 কারণে। হয়তো কোনো না কোনো দিন এই বালকটা আমাদের উপকারে আসবে। সুবহানাল্লাহ। 2, আমরা তো ছেলে মেয়ে, আমরা তাকে পালক সন্তান হিসাবে রেখে দিব। কাজে পালক সন্তান হিসেবে রাখলেও তো তার সঙ্গে গোলাম বান্দির ব্যবহার করুন যেত না, তার সম্মানজনক আচরণ করবা, অথবা সে আমাদের কোনো না কোনো দিন উপকারে আসবে। অতএব তাকে এইভাবে ইজ্জতের সাথে তাকে খাবার দাবার থাকা সবকিছু ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা বলেন ইউসুফ আলাইহিস সালাম ভাইয়েরা নির্যাতন করে কুয়াত ফালাইল, বিক্রি করল, আবার ব্যবসায়ী বণিকরা তাকে ক্রয় করেছে, ক্রয় করে আইনা বাজারে বিক্রি করছে। এত সবকিছু ধৈর্য ধারণ করার কারণে আমার আল্লাহ বলেন এখন তাকে আমি রাজকীয়ভাবে থাকবার ব্যবস্থা করলাম, একজন খাদ্যমন্ত্রীর ঘরে তাকে লালন পালনের ব্যবস্থা করলাম।
ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফ ফিল আরদ, তাকে আমি শক্তিশালী এবং তাকে আমি ক্ষমতা অধিকারী করে দিয়েছি। ফলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদ্যমন্ত্রীর ঘরে তিনি বসবাস করছেন। ওদিক দিয়ে আমি তাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা তো সব কিছুর উপর আল্লাহ তাআলা প্রবল, অথচ অধিকাংশ লোকেরা আল্লাহ পাকের সে কুদরতের বিষয়টা অবহিত নন, অবগত নন। ওয়ালাকিন্না আকতারান নাস লা ইয়ালামুন। এইভাবে চলতেছে ফিরতেছে, চলতেছে ফিরতেছে, খাইতেছে, হইতে 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 ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ণাঙ্গ যৌবনে পদার্পণ করছেন। সুবহানাল্লাহ। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ণাঙ্গ বয়স যখন হচ্ছেন, আল্লাহ বলেন তাকে আমি জ্ঞান দান করলাম, আমি তাকে প্রজ্ঞা দান করেছি এবং জ্ঞান দান করেছি। সুবহানাল্লাহ বলবেন। ওয়াকাযালিকা নাজিজিল মুহসিনিন, যারা নাকি নেকামল করে, নেক পথে চলে, ভালো পথে চলে, তাদেরকে আমি এভাবে যাজা এবং বদলা দিয়ে থাকি। সুবহানাল্লাহ বলবেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঘরে বসবাস করতেছেন, জুলেখার ঘরে, জুলেখার তো কোনো ছেলে মেয়ে কিছু নাই বলতে তাফসীরে কিতাবে লিখেছেন জুলেখার যে স্বামী আজিজে মিসর, উনি অসুস্থ ছিল। অসুস্থ বলতে ওনার মর্দমী শক্তি ছিল না। তো মর্দমী শক্তি না থাকলে সন্তান করতে ওই 12 সেজ দিয়া দিয়া বলাইয়া রাখে, এভাবে চলতেছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হইলেন, যৌবনে পদার্পণ করছেন। এমনিতেই তো নবুয়তের একটা সৌন্দর্য তার কপালে চকচক করতেছে, বাহ্যিক সৌন্দর্য, আবার যৌবনের একটা সৌন্দর্য, সব মিলায়া যখন তার সৌন্দর্য যখন আস্তে আস্তে বর্ধিত হচ্ছে, ওই দিক দিয়ে জুলেখার অন্তরে ইউসুফের প্রতি মহব্বত, ভালোবাসা, প্রেম ঢুকে গেছে। কিন্তু ইউসুফের অন্তরে নয়, কার অন্তরে? জুলেখার। কেন? প্রতিনিয়তই তো আইতাছে যাইতাছে, কারণ তদানীক সময় তো পর্দার বিধান নাযিল হয় নাই। তদানীক সময় কি পর্দার বিধান নাযিল হয় নাই। 2 নম্বর, পর্দার বিধান থাকলেও এক ক্ষেত্রে পর্দা জরুরি নয়। যেমন গোলাম অথবা বাদী তার মনিবের সামনে পর্দা বিহীন তার সামনে আসতে পারবে, জায়েজ আছে। নেকাব লাগাইতে হবে না, মুখ পর্দা করতে হবে না। এটা ছিল গোলাম বান্দির ক্ষেত্রে। ইউসুফ আলাইহিস সালামকে দেখে, প্রতিনিয়ত দেখে, আর একটা মানুষ বারবার যখন তার নজরে পড়ে, দেখবে আস্তে আস্তে তার প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হয়। কথা কোনটা কি না? কারো দেখতাম না, আকর্ষণ হয়ে যেত না, আর দেখবো তো আস্তে আস্তে। কারণ আপনি আর আমি মাঝখানে শয়তান তো একটা আছে, শয়তান মরেছে, শয়তান তো আছে। সালিসুহুম শাইতান ইস্তাশরাফা শাইতান। এটা বেগানা পুরুষ বেগানা নারী যখন কাছাকাছি হয়, তখন শয়তানে হাত ছানি দেয় এবং রস লাগাই দেয়, তাদের মধ্যে একটা কুসম্পর্ক সৃষ্টি করে দেয়। কে? শয়তান। কথা বলেন ঠিক কিনা? বালাউল ফাতা ইত্তিবাউ হাওয়ান নাফসি ও বাদারুল হাওয়া তুমুহুল আইনি। ইয়ং জেনারেশনের জন্য সবচেয়ে বড় মুসিবতের বিষয়টা হল আর খায়সাত নফসানের পূজা। কুপ্রবৃত্তি আমাদের আছে, এই কুপ্রবৃত্তির পূজা আমরা করি। আর এই কুপ্রবৃত্তিটাকে কুপ্রবৃত্তি হিসাবে আরো আগায় দেয় কোন যুবক যুবতীর দিকে, কোন যুবতী যুবকের দিকে যখন বারবার যখন তাকায়, তখন আস্তে আস্তে তার কলমের ভিতরে তার প্রতি আকর্ষণ সৃষ্টি হয়। কথা কোনটা কি না? এই জন্যই কোরআনে কারীমের
সূরাতুন নূরের মধ্যে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, পুরুষ নারী দুজনকে বলছেন, দুজনকে বলছেন, কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন পুরুষদেরকে তারা যেন তাদের চোখটি যেন তারা অবনত রাখে, চোখ যেন সামলায় নেয়, কোনো বেগানা নারীর প্রতি যেন নজর না করে। এতে করে তাদের আত্মা পবিত্র থাকবে, তাদের কলবটা পবিত্র থাকবে। নারীদেরকেও বলুন কুল্লিল মুমিনাত ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ওগো নবীজি, নারী সম্প্রদায়কে বলুন তারাও যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, তারাও যেন বেগানা পুরুষকে না দেখে, ও কিছুকি দিয়ে তারাও যেন কোনো বেগানা পুরুষকে দেখার চেষ্টা না। এতেও তাদের সে আত্মার পবিত্রতা রয়েছে। আল্লাহ তাআলা সূরা নূরের আয়াত নাযিল করে পুরুষ নারী উভয় দলের চোখ সামলাইবার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন সূরা নূরের। চোখ যদি সামলায় এলায়, দেখেন জিনা এর 5টা স্তর, অপকর্মের স্তর হলো 5টা। আইনান জিনাহুমাল লাজ ওয়াল উযনান জিনাহুমাল ইসতিমা' ওয়াল লিসানু জিনাহুল কালাম ওয়াল ইয়াদানি জিনাহাল বাতশ ওয়ার রিজলানি জিনাহাল খুতা ওয়াল কলবু ইয়াহবি ওয়া ইয়াতামান্না ওয়াল ফারজু ইউসাদ্দিকুহু ওয়া ইউকাযযিবুহু। জিনা ব্যভিচারের স্তর হইল 5টা। একটা স্তর হইল চোখের জিনা। জিনা কারে করে? জিনা ব্যভিচার কারে করে? একটা পরপুরুষ পর নারীকে অবৈধভাবে চোখে দেখে আত্মতৃপ্তি লাভ করা, তার সঙ্গে ঘন্টার ঘন্টা কথা বলে আত্মতৃপ্তি লাভ করা, জবান দিয়া কথা বললে বলে মজার আত্মতৃপ্তি লাভ করা, অথবা তার গায়ে হাত স্পর্শ করে আত্মতৃপ্তি লাভ করা, অথবা তার বাড়িতে গিয়ে পায়ে হাইতে গিয়া মজা উপলব্ধি করার নাম হইল জিনা। কথা বোঝেন নাই? এটা বেগানা নারীর দিকে ছায়া রয়েছে, ভালোই লাগতেছে, ভালোই লাগতেছে। শহর জিনা, শহর আত্মতৃপ্তি, চোখের স্বাদ, কান দিয়া কথা কইতেছে মজাই লাগতেছে, কানের জিনা। আমি কথা বলতেছি, মুখের জিনা। আয়া মরবার সময় আসে, আজকাল লেগে আজকে বিদায় নেই, জায়গা হ্যান্ডশেক করলে কুজুর এর জিনা হইল, হাতের জিনা। অথবা পায়ে হাইতে গেলাম, তুমিও যাইবা রমনাফারকে, আমি আইতেছি বাইরে থেকে, বাসাতে বেরিয়ে আইতেছি। তুমি যাইবা জিয়া উদ্যানে, আমি আইতেছি। এইটা পায়ের জিনা। এটা কি এর জিনা? পায়ের জিনা হচ্ছে এই 5টা স্তর: চোখের জিনা, কানের জিনা, মুখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা। এই 5টা স্তরের পরে 6 নম্বর হইল যেটা বাস্তবতা, যেটা আমরা জিনা মনে করি। জিনার প্রথম স্তর হইল চক্ষু। সূরা নূর, চোখ সামলাইবার না, সূরা নূরের 30-31 নম্বর আয়াতের মধ্যে চোখ সামলাইবার জন্য বলেছেন। চোখ সামলাও। চোখ দিয়া যখন কোন মহিলাকে দেখবো না, তার সঙ্গে কথা বলবার আমার প্রশ্ন হবে না। কথা যখন কইতাম না, কান দিয়া শুনতাম না, কান দিয়া শুনতাম না, হাত দিয়ে ধরতাম না, হাত দিয়ে যখন ধরতাম না, পাও দাঁড়াতাম না। সব কন্ট্রোল। একটা রেল স্টেশনে, একটা রেল আন্তনগর, একটা রেল মনে করে, ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ধরে, আশুগঞ্জ ধরে, ভৈরব ধরে, এয়ারপোর্ট ধরে, তেজগাঁও ধরে, 5টা ধরে জায়গা কোন কমলাপুর। কমলাপুর হলো 6 নম্বর স্টেশন। আচ্ছা, যেই গাড়িটা ব্রাহ্মণবাড়িয়ার থেকে ছাড়লে 5টা স্টেশন ধরে 6 নম্বর গিয়ে পৌঁছে হইল কমলাপুর। এই গাড়িটা যদি ব্রাহ্মণবাড়িয়া সবাই মিলে আটকাইলে, কমলাপুর ক ঘন্টায় যাইব?
কিয়ামত পর্যন্ত যাবে, কিয়ামত পর্যন্ত যাবে। জেনার যে গাড়িটা, জেনার গাড়িটা, বেবিচারের গাড়িটা শুরু হইল কোত্থেকে? চোখ থেকে শুরু হয়েছে, চোখ থেকে শুরু হয়েছে। চোখ সামলাইলে তার লগে মজার মজার গল্প করার মাসালা হইতো না, কান দিয়ে সুন্দর মাসালা নাই। সূরা আহজাবের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক নাযিল করেন, 32 নম্বর আয়াতে আল্লাহ পাক নাযিল করে বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলাদেরকে বলো তারা যেন তাদের গলার কণ্ঠকে যেন তারা সামলায় নেয়। তারা যেন তাদের গলার কণ্ঠকেও যেন সামলায়, কারণ গলার কণ্ঠ যদি কেউ শুনে তখন দেখা যাবে যুবকরা তার কণ্ঠ শুনে তার প্রতি লিপ্সা করবে এবং তার প্রতি আকৃষ্ট হবে। ইয়া নিসাল নবী লাস্তুন্না কাহাদিম মিনাল নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى সূরা আহজাবের 32 নম্বর আয়াত। আল্লাহ পাক ارشاد নবীর স্ত্রীদেরকে সামনে পাইয়া তাদেরকে লক্ষ্য করছেন। মূলত কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমানের নারী, মুমিন মুসলমানের মা, মুমিন মুসলমানের স্ত্রী, মুমিন মুসলমানের বোন, মুমিন মুসলমানের মা, মুমিন মুসলমানের শাশুড়ি, মুমিন মুসলমানের মেয়ে, সকলকেই উল্লেখ করে বলা হয়েছে, সাবধান, বীর পুরুষের সামনে নিজের গলার কণ্ঠ বুঝতে দিও না। কত জায়গায় অঘটন ঘটতেছে, 4টা-5টার মা বেড়ালে বেগে যায়, জিফু থালাই দিয়ে যায়, ফুট বিয়া করেছে, যে বিয়া দিছে হে ভিডিও বেড়ালে গেছে, এই রিপোর্টও আমার কাছে আসে। কেন করতেছে এগুলি? সূরা আহজাবের 32 এবং 33 নম্বর আয়াতে আমল নাই, সূরা নূরের 30-31 নম্বর আয়াতে আমল নাই, সূরা আহজাবের 59 নম্বর আয়াতের মধ্যে আমল নাই। কিভাবে পর্দা করবে? 59 নম্বর আয়াতের মধ্যে বিস্তারিত উল্লেখ করেছেন আল্লাহ পাক। এই পর্দার লেহাজ আমরা করি না। আর এই জন্য আজকে যুবতীরা দর্শনের শিকার, মহিলারা দর্শনের শিকার। দর্শনের শিকার তো যেমন তেমন দর্শনও করে, আবার মায়েরা ওলা। কেন হচ্ছে এগুলো? ব্যাপক দিকের কারণে। এক সমস্ত ওয়াজ কিন্তু খুব খারাপ লাগতেছে, আমি বুঝি মহিলাদের সহ্য হইতেছে না, তো ইটার লেগে হুজুর বুঝে আমি কিতা করতাম, কোরআন আইলে আমি কিতা করতাম। ওই ইউসুফ আলাইহিস সালামকে যে বারবার দেখাতে 13 বছর যদি একবার তাহাতে নজরে পড়তো না, তখন পর্দার বিধান তো ছিল। আল্লাহ বলেন, ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসি ওয়া গাল্লাকাতিল আবওয়াব। আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম চলতেছে, ফিরতেছে, খাইতেছে, এভাবে লালিত পালিত 13 বছর। ইউসুফ আলাইহিস সালামের মহব্বত যে জুলেখার কলবের ভিতরে এই পরিমাণে যে ঢুকে আছে, ইউসুফ আসলাম নিজে জানেও একদিনের ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম যেহেতু তাদের কৃত গোলাম, কিন্না তো আনছে, যেভাবে হুকুম দেয় সেইভাবে তো হুকুম পালন লাগে। ইউসুফ আলাইহিস সালাম ওনাকে জুলেখা যে এখানে থাকে সেখান থেকে বাহিরের গেট পর্যন্ত তাফসীরে কিতাব বলেছেন 7টা গেট, সবকটি গেট তালা। আর আজিজ এই মিসের স্বামী গেছে অফিস, উনি তো খাদ্যমন্ত্রী না, অফিস চলে আসে এই সুযোগে সবকটি গেট তালা দিয়া। এরপরে উনি যেই রুমে থাকে এই রুমে একটা মূর্তি আছে, উনি মূর্তি পূজার ছিল। এখন মূর্তির সামনে আকাম সুকাম কেমন করবো, অত বড় হুদা দিকালে তো, এই জন্য মূর্তির এইভাবে দেখে আর এই কার্যক্রম যেন মূর্তি না দেখে। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে ডাক দেন, হাই তালা আসো, তার মনের চাহিদা পূর্ণ করার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মনের চাহিদা পূর্ণ করার জন্য, অপকর্মে লিপ্ত হওয়ার জন্য ডাকলেন। ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে শব্দ ব্যবহার করছেন, মাআযাল্লাহ, আল্লাহ তোমার আশ্রয় চাই, তোমার ফানা চাই। এই মুহূর্তে যে বিপদে পড়ছি একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো উপায় নেই। এই জন্য প্রথম ধাপেই সাহায্য চাইছে কার? আল্লাহর কাছে, আল্লাহর ফানা চাইছে। 2 নম্বর, আমি যেন এখন তার স্ত্রীর সাথে অপকর্ম করব, তাহলে সেটা হবে আমানতের গরু, খেয়ানত। কথা বল, আমানতের গরু খেয়ানত, বুঝেননি? আমানতের গরু খেয়ানত বুঝেন? আপনারা আমি বেতন দিয়ে রাখলাম, আমার দোকানদারি আপনি করবেন, ক্যাশে বইবেন, আপনার বেতন 10,000 বা 20,000 বেতন ধরা আছে। এখন দেখা যায় প্রতিদিনই মাসাল্লাহ তাই আমানত, বুঝুন তো, 500 করে প্রতিদিনই মারে। কি হইল? আমানতের করে মাস শেষে 20,000 টাকা বেতন নিব, আর প্রতিদিন যদি 500 টাকা করে নেয় তাহলে মাসে কত গেছিল? কথা কথা 15,000 বেতন হবে 20,000, কত হয়েছে? তো উনি তো আমাকে চওড়া মূল্যে ক্রয় করেছেন। 1 পাল্লা ইউসুফ, আর 1 পাল্লা স্বর্ণ, 1 পাল্লা ইউসুফ, আর 1 পাল্লা রূপা, 1 পাল্লা ইউসুফ, আর 1 পাল্লা ইউসুফ। আর যিনি আমাকে আইনেই বলছেন তাকে সম্মানজনক আচরণ তার সঙ্গে করতে হবে। হয়তো কোনোদিন আমাদের উপকারে আসবে, না হয় আমরা তাকে পালক সন্তান বানাই নিব, তার সঙ্গে কিন্তু অসৎ আচরণ করা যাবে না। এত ইজ্জত যেখানে আমাকে দিল, আমাকে থাকবার খাইবার এত ব্যবস্থা যিনি করলো, তার স্ত্রীর সঙ্গে অপকর্ম আমি কেমন করি? কথা বলতে কিনা? ইল্লাহু রাব্বি, তিনি তো আমাকে লালন পালন করলেন। আহসানা মাসওয়ায়া, থাকার ব্যবস্থা সব কিছু তো আমার জন্য উত্তম রূপে তিনি করেছেন। কথা বলতে কিনা? কাজে আমি সেখানে কিভাবে আমানতের করে খেয়ানত করব? আর আমানতের করে খেয়ানত করলে এটা হবে জুলুম। এটা কি হবে? আর জুলুম যারা করবে এরা কোনোদিন সফল কাম হবে। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন,
জালেম যারা, জুলুম যারা করে, এরা কোনোদিন সফল কাম হয়। ফেরাউন জুলুম করছে, সফল হয়েছে। নমরুদ জুলুম করছে, সফল হয়েছে। হামান জুলুম করছে, সফল হয়েছে। কথা পান না খেলে। আর আমরা সামনে আওয়ামী লীগ জুলুম করছে, সফল হয়েছে। এটা আওয়াজ আগে করছে, হেরা ক্ষমতা থাকতে করছে, জুলুম বন্ধ করো, জুলুম বন্ধ করো। আরে মুলিবের কথা কাটা হলে না হলে নয়, আল্লাহ জবাব দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? রান্না বাতা পর্যন্ত হওয়ানোর সুযোগ পাইছেনি। আচ্ছা, এরকম কেন? জুলুম যেই করবে তার সফল কাম হতে পারবে না। আমি জুলুম করলো সফল কাম হবে না। যাই হোক, এখনো যারা ক্ষমতা স্বপ্ন দেখতেছে এদেরকেও বলি, এরাও যদি জুলুম অত্যাচার করে তাহলে তোমাকে সবক নিতে হবে। আগের তারা যেই দশা, তাদের থেকে তোমার দশা আরো কঠিন হবে। এরা তো ফলায় না নিয়ে গেছে, তুই যাবি কথা বলে কঠিন। ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين। ইউসুফ আলাইহিস সালামকে ডাকলেন, আসো। আর বিদিত স্বামী অসুস্থতার কারণে এই স্বাদ তো আর অনুভব করতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালাম যুক্তে গেল গইলে, কিন্তু সেখানে আল্লাহ পাকের কুদরত লেগে গেছে। একটা তাফসীরে লেখছেন আল্লাহ তাআলা ছাদের মধ্যে দেখতেছে আব্বার প্রতিচ্ছবিটা এইভাবে বুড়া আঙ্গুলের মধ্যে কামড় দিয়া বয়ে রয়েছে। আমার আব্বা শহরের মধ্যে বাসা করছে, আব্বার প্রতিচ্ছবি ইয়াকুব আলাইহিস সালাম। বাপের সামনে কোনো ফাগলনীয় আর বৈধ স্ত্রীত্বকে ব্যবহার করতো না মানুষের সামনে। কথা কথা গেলে অবৈধ কর্মদূরের কথা। এই আব্বার প্রতিচ্ছবি যখন চোখে বাসা উঠছে, তখন তিনি ফিরে গেছেন, আল্লাহ ফিরে গেছে। 2 নম্বর মুফাসসিরুল কিরাম লেখেন, উনি দেখছেন একটা লেখা উঠছে, কি? লা তাকরাবাজ জিনা, জিনার দ্বারে কাছেও যাবে না, সাবধান। কেন? এটা অত্যন্ত নোংরা কাজ, অত্যন্ত বড় খারাপ জিনিস, খারাপ কাজ। ফাহিশাতা ওয়া সাআ সাবিলা, কাজী জিনার দ্বারে কাছেও যেও না। এই লেখাটা উঠছে, এটার দিককে সেরা উনি ফিরাই দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাউকে বাঁচাইলে এভাবেই বাঁচায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কাউকে বাঁচাইলে এভাবেই বাঁচায়। কাযালিকা লিনাসরিফা আন-নুসুআ ওয়াল ফাহশা, আল্লাহ তাআলা বলেন খারাপ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে, অবৈধ কাজ থেকে আল্লাহ এভাবে যাকে চান আল্লাহ তাআলা ফিরিয়ে রাখেন। কথা কোন ঠিক কিনা? এরপরে ইউসুফ সম্পর্কে বলেন, ইল্লাহু মিন ইবাদিনাল মুখলাসিন। ইউসুফ আলাইহিস সালাম হলো আমার বান্দাদের মধ্য থেকে সবচেয়ে বড় পিওর একজন খালেস বান্দা। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম দেখতে আছে দরজা তালা, এই যে ঘরে নিয়ে ঢুকেছে, ঘরের দরজা তালা দেখতেছে না। ওই মনে কর এখানে আছে আর দরজাটা এখানে, দরজা পর্যন্ত যাইবার ক্ষমতা তো আছে। যেই মাত্র জুলেখার কাছ থেকে দরজাটা পর্যন্ত দৌড় গেছে, দরজার কাছে যাওয়ার পরে দরজা খুললে ফাট হয়ে দুইটা দুই গেছে। আল্লাহ তো ইচ্ছা করলে দরজাটা কুদরতি ভাবে খুললে কইতো, খুললে দিছে দুটো। এখন দেখুন তোমার ইমানে ভরে কেন, তুমি তোমার সেই চেষ্টা যেখানে গিয়ে শেষ হইব, আমার ক্ষুদ্র সেখানে গিয়ে শুরু। কি বলেন? আল্লাহ, এই দরজা খুললে দ্বিতীয় দরজা পর্যন্ত, এটা তো তালাও, সেই দরজা পর্যন্ত যখন দৌড়া গেছে, কাছে যাওয়ার পরে সেই তালাটা খুললে গেছে, দরজা খুলে গেছে।
দুই পাশে দুই দরজা চলে গেছে। এইভাবে দৌড়তে দৌড়তে আর হেদিক দিয়ে পিছনে কিন্তু দৌড়তেছে কেটা জুলেখা, আর সামনে দৌড়তেছে কেটা ইউসুফ আলাইহিস সালাম। এইভাবে দৌড়তে দৌড়তে ৭ম নম্বর গেটে যখন গেছে, ৭ম নম্বর গেটে যাওয়ার পরে কাছে যাওয়ার পরে হে দরজাটা খুলে গেছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে আজিজ জামাইয়ের দীক্ষা বিড়ি পোল্ট্রি মারছে। বিড়া কেমন তাল জানা দেখে। এই বিড়িওই ইউসুফ আলাইহিস সালামের সাথে অপকর্ম করার জন্য ডাক্কা নিল। আর ইউসুফ আলাইহিস সালাম মাআজ আল্লাহ, আল্লাহ সাহায্য চাইয়া, আল্লাহর পানা চাইয়া তিনি দৌড় দিলেন। আল্লাহ সাহায্য করছেন। প্রতিটি গেট তো তালা ছিল, কিন্তু কুদ্দুতে খুলে দিচ্ছেন। যখন ৭ম নম্বর গেটে গেলেন, ৭ম নম্বর গেটে যাওয়ার পরে এখন জুলেখা কি দেখো তোমার গোলামটা কত হরাপ দেখছো, বললো হারাপ কাম করতেছে। কখন তার কি শাস্তি দিতে পারে? তার কঠিন শাস্তি দিতে হবে, না হয় তার জেলখানাতে আবদ্ধ করতে হবে। ম্যাজিস্ট্রেট পিটি নিজেরাই দিলেছে জেলখানাতে আবদ্ধ করতে হবে। আকাম কুকামের জন্য ভিডিও ডাকলো, আর এখন ফাঁসাই দিল আবার ইউসুফ আলাইহিস সালাম। ওয়াস্তাবাকাল বাব ওয়াকাদ্দাদ কামিসাহু মিন দুবুর وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। তিনি তো জীবন ইজ্জত বাঁচাইবার জন্য, নিজের চরিত্র রক্ষার জন্য তিনি দৌড় দিয়েছেন। আর এদিক দিয়ে তাকে ধরবার জন্য পিছন দিক দিয়ে জামার মধ্যে ধরে ফেলেছে কে? ধরে নিলে আমি দিছি তোর, আর আমার জামাত যদি কেউ ধরলা তাহলে জামাটা ভালো থাকবো, ছিড়ত না। পিছন দিক দিয়া জামা ছিল, কাদ্দাত কামিসাহু, পিছন দিয়ে জামা ছিল। এইভাবে দৌড়তে 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 ৭ম নম্বর গেটে গিয়া নিজের স্বামীরে ফেলিস। আজিজ এই মিসিরকে ফেলিস। আজিজ এই মিসির জামাইরে সামনে ফেলে মা জাযাউ মান আরাদা বিআলিকা সুআ। যে ব্যক্তি তোমার বউর লগে খারাপ কাম করতেছে, হের কি যাজা হইব, হের কি শাস্তি হইব। এই কথা কইয়া বিড়ি নিজেই রাইতে রয়েছে, হয়তো কঠিন শাস্তি, না হয় তার জেলখানার আবদ্ধ করে। নাউজুবিল্লাহ বলতেন না। অথচ নিজেই এই অপকর্মের জন্য বাধ্য করেছিল। قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها। আসার গরো একটা সন্তান জন্ম হয়েছে গতকাল। এই সন্তানটা জিজ্ঞাসা কারা দোষী কারা নির্দোষী। ও সন্তান আমার বংশের কেউ না। কার বংশের? জুলেখার বংশের। চাচার গরো সন্তান হয়েছে, স্বাস্থ্য ভাই জন্ম হয়েছে কদিন আগেও, গতকাল। ইটারে জিজ্ঞাও কারা দোষী কারা নির্দোষী। গিয়া জিজ্ঞাসা করছে। জিজ্ঞাসা করার পরে একদিনের বাচ্চা, সঙ্গে সঙ্গে তার বাক শক্তি আল্লাহ, এবং আপনার স্ত্রী হবে দোষী। যদি জামাটা পেছন দিক দিয়ে যদি ছেঁড়া হয়, যায় দেখেন জামা যাচাই করে কোনটা কোন দিক দিয়ে ছেঁড়া। এখন জামা দেখনের ভালো, যায় দেখে জামা কোন হয়েছিল